বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টাইল কুকিং উইথ সোনালি। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে নিয়ে চলে এলাম বাচ্চাদের একটি অতি প্রিয় খাবার, ম্যাকারনি পাস্তা। তো ম্যাকারনি পাস্তা করতে কি কি লাগছে আর কিভাবে তৈরি করছি চলুন সেটা দেখে নেবেন। পাস্তা করার জন্য এখানে আমি কড়াইতে জল গরম করে নিয়েছি, আর এই জল গরম করার সময় এখানে দিয়ে দিচ্ছি একটু রিফাইন অয়েল আর একটু নুন। রিফাইন অয়েল আর নুন দিলে কি হয়, পাস্তাগুলো কিন্তু খুব ঝরঝরে থাকে। তো দেখুন জলটা গরম হয়ে গেছে, এবার আমি পাস্তাগুলোকে বয়েল করে নেব। পাস্তাগুলো ভালো করে বয়েল করে নেব, তবে এমনভাবে বয়েল করতে হবে যেন পুরোপুরি গলে না যায়, সেইভাবে দেখতে হবে। পাস্তা বয়েল হয়ে গেলে এগুলোকে আমি ছেঁকে নেব। আর এই যে জলটা রয়েছে, এই জলটাই কিন্তু আমি ফেলবো না, এই জলও কিন্তু আমার কিছুটা কাজে লাগবে, তো আমি রেখে দেবো। পাস্তাগুলো বয়েল হয়ে গেছে, এবার এগুলোকে আমি জলটা ভালো করে ছেঁকে নেব। গ্যাসটাকে অফ করে দিলাম। দেখুন পাস্তাগুলো ছেঁকে নেওয়া হয়ে গেছে। আমি একটা সস তৈরি করব, তো সসটা তৈরি করার জন্য এখানে কড়াই গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল। কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সাদা তেল। তো এবার তেলটা ভালো মতো গরম হয়ে এসছে, এর মধ্যে আমি এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো। কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন, আর দেবো সামান্য নুন দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে টমেটোগুলো সেদ্ধ হতে দেবো। ঢাকা চাপা দিয়ে দেবো। দেখুন টমেটোটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, এবার এখানে আমি দিয়ে দেবো কিছুটা জল। অল্প করে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আরও 1 থেকে 2 মিনিট আমি রেখে দেবো টমেটোটা আরেকটু গলে যাওয়ার জন্য। দেখুন জলটা অনেকটা টেনে গেছে, আর এবার আমি গ্যাসটা অফ করে দেবো। অফ করে দিয়ে এই টকটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। ঠান্ডা করে এটা ভালো করে পেস্ট করে নিয়ে আসতে হবে। তো এটাকে ঠান্ডা করতে দিচ্ছি এখন। দেখুন টমেটো সেদ্ধ করে নিয়ে নামিয়ে নিয়েছি, এবার এটাকে একটা স্মুথ পেস্ট করে নিয়ে আসবো। একটা স্মুথ পেস্ট করে নিয়ে এসেছি, তবুও কিন্তু এটাকে ছেঁকে নিতে হবে। আমি একটা বড় ছাঁকনির মধ্যে নিয়েছি, নিয়ে এবার খুব ভালো করে ছেঁকে নেবো, কেননা টমেটোর খোসা যেটা থাকে সেটা বেরিয়ে যাবে। একদম যে দানাগুলো থাকে সেগুলো কিন্তু ছেঁকে বেরিয়ে যাবে। তো একদম স্মুথ যে পেস্টটা সেটাই কিন্তু আমি এখানে ব্যবহার করব। তো চলুন এটাকে ছেঁকে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, একটা স্মুথ পেস্ট আমি বার করে নিয়েছি। এবার এখানে কড়াই গরম করে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে সাদা তেল। অল্প দিলাম, কেননা এখানে আমি এর সাথে কিন্তু একটু বাটার অ্যাড করব। তো এখানে অল্প করে দিয়ে দিচ্ছি বাটার। আপনারা শুধু সাদা তেলেও করতে পারেন, তবে বাটার দিলে টেস্টটা কিন্তু খুব ভালো আসে। বাটারটাকে গলিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো রসুন কুচি। রসুন কুচনোটা দিয়ে দিলাম। রসুনটাকে সামান্য একটু ভেজে নেব। রসুনটা একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি যে টমেটো পিউরিটা করে দিয়েছিলাম সেটা সম্পূর্ণ দিয়ে দিলাম।
এবার খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু টমেটো সস, সামান্য পরিমাণে দিচ্ছি নুন, অল্প করে দিচ্ছি চিনি, অল্প করে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দেবো। আচ্ছা, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাস্তা মশলা। খুব বেশি দেবো না, অল্পই দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এইবার এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা পাস্তাগুলোকে দিয়ে দেবো। পাস্তার যে জলটা আমি রেখে দিয়েছিলাম সেদ্ধ করার, সেটা কিন্তু এখন কাজে লাগবে। তো দেখুন, সমস্ত পাস্তাগুলোকে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আগে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে যে পাস্তার জলটা রেখেছি সেটা কিন্তু দিয়ে দেবো। পাস্তার জলটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ওপর থেকে আরেকটু আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো চিলি ফ্লেক্স, দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। অল্প করে দিয়ে দিচ্ছি চিজ। এবার দিয়ে দিচ্ছি একটু ফ্রেশ ক্রিম। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেবো। আর বেশিক্ষণ কিন্তু আমার করতে লাগবে না, হয়ে গেছে অলমোস্ট পাস্তা রান্না। তো ম্যাকারনি পাস্তা একবার এইভাবে আপনারা করে দেখবেন, অসাধারণ টেস্টি হয়। ছোট বড় সবাই কিন্তু ভীষণ ভালোবাসে। এবার গ্যাসটাকে অফ করে দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, সম্পূর্ণ রেডি হয়ে গেছে ম্যাকারনি পাস্তা। একবার বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করবেন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলবেন না। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এই পর্যন্ত, টাটা বন্ধুরা। सपना या सच है, हकीकत है।